বন্ধুগণ, পূর্বের ন্যায় আবার লাইভে এলাম আমি। আমাদের জওহরলাল নেহরু বলেছিল, স্বাধীন হবার পরে অনেক কষ্ট করে স্বাধীন হয়েছে, ভেদাভেদ ভুলে। যারা স্বাধীনতার বিরোধী ছিল, এমন সময় আসবে স্বাধীনতার 60-70 বছর পরে ধর্ম ধর্ম করে দেশটাকে শেষ হবে। আমাদের জনসংখ্যা 33 কোটি। স্বাধীন যখন হয়েছিল 33 কোটি মনে নাই খুব কি হতে পারে দিন তবু নাহি মোরাহে। ভারতের যে সংখ্যা 200 কোটির উপরে, আজকে কেন ক্ষীণ? অযোগ্য যোগ্যের কাজ করছে। সব দেশের প্রধানমন্ত্রী নয়, পার্টির প্রধানমন্ত্রী। এই ভাবনাটা থেকে আমরা খুব ব্যথিত। মন্দির, মসজিদ, গির্জা সবই আমাদের দরকার, সকলেই প্রয়োজন। একটা ধর্মকে ভেঙে দিয়ে, চাপিয়ে দিয়ে তবু ধর্ম নিয়ে কোনো কথা বলতে আমরা চাইনি। ধর্ম নিয়ে বেশিরভাগ রাজনীতি হচ্ছে। তার সঙ্গে সঙ্গে বেশ কিছু পীর চলে এসেছে। পীর মানে আমি বুঝি শুধু খাজা মৌলানা চিশতি। আদার্স ইজ নট পীর। আমরা আল্লাহর ওলি বুঝি। এক সময় দেখা গেছে দাদা হুজুর কেবলা তিনি ছিলেন আল্লাহ ওলি ছিলেন। তার সঙ্গে 4 তলা পীর বাইরে পড়েছে। 4 তলা পীর মানে অ্যাডভেস্টার চালা। তিনি আবার কেউ বলছেন মন্দির মসজিদের কথা বলবো না, খুব ব্যথিত, খুব লাঞ্ছিত, খুব দুঃখিত। মন্দিরের নামে আজকে, মসজিদের নামে যে ঘটনাগুলো ঘটছে, কোন ধর্মের ফেস্টুনটাকে ভেঙে দিয়ে আজকে অন্য ধর্ম আনা যায় না। দেশের আইন সব পিএম এর হাতে। যাক, তবু আমি কথা বলতে চাইনি। খুব রামটা ওইখানেই জন্মগ্রহণ করেছিল, সে বিষয়ে আমাদের রাজ্যের কোনো হাত নেই। কোন পলিটিক্যাল লাগাবের ভিতরে আমি নেই। পলিটিক্যাল লাগাবের, তবে পলিটিক্যাল কথা বলবো না আমি। মসজিদ মন্দির টাইমে কোনো বলবো নি। মসজিদ অবশ্যই প্রয়োজন আমাদের আছে। কত মসজিদ আপনারা জানেন পতিতালয় হয়ে আছে, যে হুজুরদের বলছে তারা জানেন না। কত মসজিদ শোধ চলছে কলকাতায়। আমরা আলিয়া ইউনিভার্সিটিতে পড়াশোনা করে আমরা বিভিন্ন জায়গাগুলো খোঁজ খবর রাখতাম, সার্ভে করতাম। কয়লার গলা হয়ে আছে, তবু আমাদের মসজিদের প্রয়োজন আছে। যাক ভাই, ধর্ম নিয়ে কেউ রাজনীতি করবেন না। আমাদের মসজিদ, মন্দির, গির্জা সবই দরকার। আমাদের সম্প্রীতির বার্তা এটা। আমার ইল্লাল বালাদ।